জামাতের বট বাহিনী একের পর এক কওমি উলামায়ে কেরামকে এমন কোনো অপমান নাই, এমন কোনো গালি নাই দিচ্ছে না। তারা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম মহিবুল্লাহ বাবুনগরী, তারপর চরমোনার আমির, চরমোনার নায়েবে আমির, তারপর জুনায়েদুল্লাহ হাবিবি, মুফতি মনিরুল কাসামি সহ, তারপরে আল্লামা খালেদ সাইফুল্লাহ সহ, যিনি মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছে, সেই সব লোকগুলো প্রায় 11 জন শীর্ষস্থানীয় আলেম যারা, তাদেরকে দিয়ে বলেছেন ইবলিসের একাদশ। এরা হলো ইবলিস। আর ওনাদের জিন্দা ওলি আপনারা দেখেছেন যে ইফতার পার্টিতে একটা সুন্দরী রূপসী মেয়ের সাথে কি চোখাচোখি আর কিভাবে চোখ মিলে কথাবার্তা। জিন্দা ওলি তো উনার চোখের হেফাজতের দরকার নেই, উনার পর্দার দরকার নেই, একদম জিন্দা ওলি জান্নাতে চলে গেছে। ও ভাই, আপনার জিন্দা ওলি বেপর্দা নারীর সাথে বসে উঠা বসা করতেছেন, খোঁজ গল্প করতেছেন, চোখাচোখি করছে, চোখাঞ্জলি মারতেছেন, এতে আপনার জিন্দা ওলি ইবলিস হচ্ছে না। আর যে আলেমগুলো আপনারা ইবলিস একাদশ বানিয়েছেন, এদের কাছে কখনো এরা পর্দার খেলাপ করছে না, সুন্নাতের খেলাপ করছে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবন আদর্শ মেনে জীবন পরিচালনা করতেছেন। এরা মুনাফিক, এরা দালাল, এরা জাহান্নামের খড়ি। আপনার জিন্দার অলি তাহলে কোন জায়গায় যাবে? একটু আমাকে বলেন। আপনার জিন্দার অলির ব্যাপারে একটা কথা বলেন। আপনারা যেখান থেকে আলেম হচ্ছেন, আলিয়া মাদ্রাসায়, সেখানেও আপনারা সহশিক্ষা পড়াশোনা করতেছেন, সারাদিন আপনারা দায়ুস হয়ে থাকতেছেন। পর্দার আয়াতটা মনে হচ্ছে বনবাসে চলে গেছে, মনে হচ্ছে আপনাদের জন্য অমিট করা হয়েছে, আপনাদের আমিরের জন্য, আপনাদের দলের কর্মীদের জন্য পর্দার আয়াত অমিট করা হয়েছে। আপনাদের দু একজন যদিও পর্দা করে, তাও চেহারার অর্ধেকের বেশি ওই নাকের নিচে বুরখা পরে, নেকাব পরে, ফুয়েরি পুরানাই বার করে রাখে। এটা হচ্ছে জামাত মার্কা পর্দা, এটা সবাই জানে। এই যে আপনাদের অবস্থা, নারী নিয়ে, নারী পুরুষের অবাধ মিলামেশা, আপনাদের এত কিছু করতেছেন, তারপরেও আপনারা জিন্দা উলি হয়ে যাচ্ছেন, আপনারা জান্নাতে চলে যাচ্ছেন। ভাই, জান্নাত কারা জাহান্নাম কারা, এই ঠিকাদারে আপনাদের দিল কিনা? আপনারা একে অপরকে মুনাফিক বলেন, ব্যাপারটা কি? এই আলেমগুলো যদি মুনাফিক হয়, তা আপনার জিন্দা উলি কি, যিনি প্রকাশ্য দিবালোকে আল্লাহর পর্দার আয়াতকে উপেক্ষা করে চলতেছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাহলে বলেন এরা যদি মুনাফিক হয়, তাহলে উনি তাহলে বেঈমান হয়ে যাচ্ছেন, এতে তো কোনো সন্দেহ নাই। কি আশ্চর্য! মতের মিল না হলে জাহান্নামী বানাই দিছে। মহিবুল্লাহ বাবুনগরী মতন একজন আল্লাহ চিনে নাকি জাহান্নামে ইবলিসের সদস্য, জাহান্নামের খড়ি। এই জান্নাত জাহান্নামের এই বদ বাহিনীর এই ফতোয়া গুলো দেখলে মানে শরীরে এত জ্বলা জ্বলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ফতোয়াই ফাস্ট। তোদের এই ফতোয়া যতদিন পর্যন্ত তোরা বন্ধ না করবি, যতদিন পর্যন্ত তোদের অন্তরের এই অন্তর্জ্বালা হিংসা দূর না করছিস, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোরা এদেশে ক্ষমতা আসতে পারবি না। একসময় বাবুনগরীকে আমি খুব মানে খারাপ মনে করছি যে বিএনপিকে সাপোর্ট করলো কিনা, কিন্তু এখন দেখছি 100% ঠিক আছে বিএনপিকে সাপোর্ট করা। কারণ বিএনপি একটি অন ইসলামিক দল, ওরা যেটা করবে এটা জনগণ জানবে যে এটা তো অন ইসলামিক দল, ওরা করতেই পারে। কিন্তু তোরা যদি করিস তাহলে তো এটা মানুষ দলিল মনে করবে না। এই যে অত বড় বড় হুজুর, বিশাল বড় সাদা সাদা হলো দাড়ি, তারপরে বিশাল বড় পাঞ্জাবি, আর তাদের বড় বড় যারা বক্তা, তাদের চাই 4 তালা পর্যন্ত টুপি। এত বড় হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? অতএব এই হুজুর গুলি সঠিক। তো এই অনুযায়ী কিন্তু হেফাজতে ইসলামের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মুফতি মনির কাসেমি, জুনায়েদ হাবিবি, তারপরে মহিবুল্লাহ বাবুনগরী, এরা যে সিদ্ধান্ত নিয়ে ঠিক। তবে বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, এই ধর্ষণের সাথে জড়িত শুধু বিএনপির কর্মীরা তো না, বিভিন্ন জায়গায় জামাতের কর্মীরাও তো ধরা পড়তেছে। বিভিন্ন জায়গায় জমি দখল করা, পরের জমি আত্মসাৎ করা, পরের টাকা মারিয়ে দেওয়া, এখানে তো শুধুমাত্র বিএনপির লোক জড়িত না, ওখানে তো অনেক জায়গায় জামাতের লোকও ধরা পড়তেছে। তো অন্যায় অন্যায়, কোনো অন্যায় হলেই এই বাবুনগরীকে, মুফতি মনির কাসেমি, জুনায়েদ আল হাবিবি, সরমরা পীর সাহেব, এদেরকে আপনারা এত আঘাত করছেন কেন ভাই? না আপনাদের শয়তানি নাড়তেছে? আগে নিজে ঠিক হন। নিজের শরীরে ইসলাম নাই, আপনারা রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন। দাড়ি রাখছেন,
আমির হলে গা দাড়ি একটু লম্বা হয়, তাছাড়া দাড়ি রাখতে মন চায় না। আপনার নায়েবে আমিরের পরিবার তো দেখলাম ইফতার পার্টিতে, যেখানে সম্পূর্ণ বেপর্দা পশ্চিমা সিভিলাইজেশন অনুযায়ী জীবন পরিচালনা করছে তারা। আর আপনি আসছেন তাদেরকে আমাদের আল্লাহর অলি বানাতে, তাদেরকে জিন্দার অলি বলতেছেন। এরা হলো জিন্দা অলি। এরা যদি জিন্দা অলি হয় তাহলে শয়তান কারা হবে আমাকে বলেন। অতএব লাগামহীন কথা বলবেন না প্লিজ। যতদিন পর্যন্ত আপনারা আমাদের কওমি আলেমদেরকে সম্মান না দিয়ে তাদেরকে অপমান করবেন, আমরা আপনাদেরকে ছাড়বো না। এদেশের কওমি মাদ্রাসা, কওমি আলেমরা এদেশে ভেসে আসেনি যে খড়কুটার মতো বন্যায় ভেসে যাবে। এদেরকে এটা মনে করেন না। এদেশের কওমি মাদ্রাসা আছে, থাকবে, চিরকাল থাকবে। কওমি মাদ্রাসার একটা চুল ছিঁড়ার মতো ক্ষমতা আপনারা রাখেন না এবং পারবেনও না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আর কিয়ামতের ময়দানে হবে যে কারা জান্নাতি কারা জাহান্নামী, সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ।